আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ কত বেশি মায়া করি, গোলাম রে তুই তো আমি রবকে ভুলা যাব। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা ফজরে ডাকলাম, আয় বান্দা আয় আয়। বান্দা রে আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা। বান্দা তোরে ফজরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা রে নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। বান্দা প্রতিদিন মুয়াজ্জিন সকালবেলা ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন মুসিবতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা বয়া নবী বেনামাজির সুপারিশ করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা ফজর রাখলো আর বলল গোলাম আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগাম। বান্দারে তোরে ফজরে ডাকলো আর তুই রবের ডাকে সাড়া না দিয়া ঘুমের ঘরে ঘুমায় রইলা। বান্দারে আল্লাহ তাআলা বলি আমার গোলাম ফজরে আসে না, তো আমি আমার বান্দারে জোহরে ডাকি, আয় বান্দা আয় আয়। বান্দা তোরে আল্লাহ তাআলা জোহরে ডাকলো আর বলল আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয় আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। বান্দা নামাজের দিকে আয়। বান্দা রে তোরে জোহরে ডাইকো আল্লাহ তাআলা পাইল। আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দারে জোহরে পাইলাম না, আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আল্লাহ তাআলা বলে গোলাম রে তোরে আমি আল্লাহ তাআলা আসরে ডাকলাম, আয় বান্দা আয় আয় আয়। বান্দারে আসরে আমি রবের দরবারে একটা সিজদা লাগা। বান্দা সারাদিন তুই আল্লাহর নিয়ামত খাইলি, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার পর সারাদিন আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ তাআলা বলেন আমার গোলাম রে আসর ডাকলাম পাইলাম না। আল্লাহ বলে এরপর আমি আল্লাহ আশা হারাই না। আমি আল্লাহ আমার গোলামের জন্য বসে থাকি। আল্লাহ বলে গোলাম রে তোরে আমি আল্লাহ তাআলা মাগরিবে ডাকলাম, আয় বান্দা আয়। বান্দা রে আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগা। আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে। আল্লাহ ডাকে সারা দিলা না রে গোলাম। যখন তোমার মাগরিবে পায় নাই আল্লাহ বলে আমার গোলাম মাগরিবে আসে না, আমার গোলাম এশায় আসবে। কারণ আমি আমার বান্দারে বড় ভালোবাসি, আমি তো আমার বান্দারে বড় মায়া করি, মহাব্বত করি। আমার গোলাম আমার বান্দা এশায় আসবে। মুয়াজ্জিন যখন আবার এশারে ডাকে আয় বান্দা রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও। বান্দারে তোরে এশাও পায় না। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে এশারে ডাকলাম, সারাদিন ডাকলাম তোরে পাইলাম না। এশা পর্যন্ত তোর ডাকলাম, এশার নামাজ তোরে পাইলাম। আল্লাহ বলে আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আমি আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আরশ থেকে আয়েশা বলি আমার বান্দার জন্য, বলে আল্লাহু আকবার। আমি আমার বান্দার জন্য প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি, আয় গোলাম আয়। গোলাম রে আমি রব থেকে তোরে কিসে ফিরায় রাখলো, আমি আল্লাহ থেকে তোরে কিসে ভুলায় রাখলো। দুনিয়ার মা আপন দুনিয়ার বাবা আপন সব একদিন বিলীন হয়ে যাবে, কি না সব একদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তোরে শেষ রজনীতে ডাইকা ডাইকা
আবার পরের দিন ফজরে ডাকলো, এমন ভাবে তোরে প্রতিদিন ডাইকা ডাইকা আল্লাহ পায় না। আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সেই আশায় আমি আমার বান্দার কলবে তাকায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঘোষণাটা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। স্বাভাবিক দৃষ্টিতে প্রশ্ন আসতে পারে, এত এত বড় বড় প্রাণী, বড় বড় পশু পাখি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা দুর্বল একটা মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে? প্রশ্ন আসেনি? কথা বলেন। আল্লাহ তাআলা কেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? পৃথিবীর বুকেতে অনেক প্রাণী আছে, মানুষ থেকে বড় দেহ গঠনে আকৃতিতে বড় প্রাণী আছে না নাই? বড় বড় প্রাণী থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছি একটাই কারণ, মানুষ দুনিয়ায় যায় আমি রবের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম, মানুষ যেন আমি রবের ইবাদত করে। কারণ পৃথিবীর বুকে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন বনি আদমের খেদমতের জন্য। ঠিক কিনা বলেন? বনি আদমের খেদমতের জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুককে সৃষ্টি করলাম বনি আদমের খেদমতের জন্য। আর আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম আমি রবের গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রবের গোলামির জন্য দুনিয়ায় পাঠাইলেন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে রবের গোলামির জন্য। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই দুনিয়ায় আইসা আমরা দুনিয়ার কাজে এত পরিমাণে ব্যস্ত হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে রবের গোলামির জন্য পাঠাইছেন সেটা আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সেটা আমরা ভুলে যাই, সেটা আমাদের স্মরণে আসে না, জেহেনে আসে না। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ এমন একটা অবয়ব দিয়া সুরত দিয়া সৃষ্টি করলাম, পৃথিবীর বুকে কোনো মাখলুকের সাথে তোর চেহারা মিলাইলাম না, সুরত মিলাইলাম। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা এমন একটা অবয়ব দিয়েছি, এমন একটা সুরত দিয়েছি, এমন একটা আকৃতি দিয়েছি যে পৃথিবীর বুকে আর কোনো প্রাণীকে, কোনো জন্তুকে আমি আল্লাহ তাআলা সেই অবয়ব দেই নাই, প্রাণী দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর একটা চেহারা দিয়েছেন। কেমন সুন্দর চেহারা মানুষকে দিলেন! আল্লাহ তাআলা বলে গোলাম তোর নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম। সব কিছু আমি আল্লাহ তাআলা নিজের হাতে দান করলাম, নিজেই দান করলাম। সবগুলি আমি আল্লাহ তাআলা তোরে দিলাম যাতে করে গোলাম তুই আমি রবের ইবাদত করতে পারো, আমি রবের গোলামি করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, কিন্তু আমরা মানুষ এত পরিমাণে নিমক হারাম হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, সেটা আমরা আমাদের জেহেন থেকে দুনিয়ায় আসার পর ফেলাই দিছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় এসে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া কি করি? বলে আমাদের দুনিয়ার কাজের মধ্যে এত পরিমাণে আমরা নিমজ্জিত হয়ে যাই,
আল্লাহ যে কাজের জন্য পাঠাইছেন সেটাই আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক? সেটাই ভুলে গেছি। এজন্য দেখবেন নেক আমলের কথা যখন বলা হয় তখন মানুষের সংখ্যা কম থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সংখ্যা কম থাকে, যেটার প্রমাণ আজকে আপনারা বলেন আপনাদের এই নয়ানগর গ্রামের মধ্যে কি এই পরিমাণ মানুষ না আরো আছে? জোরে করে বলেন, আরো জোরে বলেন। এর থেকে বেশি মানুষ আছে। তারা জানে এটা সুন্দর জায়গা, তারা জানে এখানে বসলে কোরআন হাদিসের কথা শোনা যায়। সব কিছু জানার পরও আসবে না, এমন আছে না নাই? আসবে না, কারণ তাদের ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। নচেত যদি তাদের অন্তরের মধ্যে রব যে ইবাদতের জন্য পাঠাইছে সে চিন্তা চেতনা যদি থাকতো তো আজকে এই মাঠের মধ্যে জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষের জায়গা দেওয়া যাইতো না। আরে ভাই, দুনিয়ার সব কিছু নিয়ে বিবাদ থাকতে পারে, দুনিয়ার সব কিছু নিয়ে ঝগড়া থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে কেউ ঝগড়া করে? আল্লাহকে নিয়ে কোনো ঝগড়া আছে? এত সুন্দর মাহফিল, এটা নিয়ে কোনো ঝগড়া আছে? যদি কেউ করে মনে করবেন তার অন্তরের মধ্যে গাবলা আছে। কথা বলেন ঠিক? তার অন্তরে সমস্যা আছে। কারণ কোরআন এক, আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়জন, ইসলাম ধর্ম কয়টা? সব কিছু যদি একটা হয় তো আমি আর আপনি বিভেদ হইয়া লাভটা হইল কি বলেন? আমি আর আপনি বিভেদ হইয়া আমাদের জিন্দেগিকে আমরা ধ্বংস করছি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, বিভেদ কইরা ইসলাম নিয়ে ভাগাভাগি কইরা কেউ সফল হতে পারে নাই, বরং সে তার নিজের জিন্দেগি শেষ করে জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে নিজের জিন্দেগি ধ্বংস করে ফেলছে। এজন্য ইসলাম নিয়ে কখনো ঝগড়া বিবাদ করতে নাই। ইসলাম এক, সেটা জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। আপনার বুঝে আসুক কি না বুঝে আসুক, কথা বলেন ঠিক কিনা? আপনার বুঝে আসুক কিংবা না বুঝে আসুক, আল্লাহর বিধান এটা সত্য। আপনার জেহেনে ধরুক কিংবা না ধরুক, সেটা মানার নামই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সেটা মানার নামই ঈমান। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন এই জন্য যাতে করে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ায় বাঁচতে হলে ইবাদতের প্রয়োজন আছে না নাই? জোরে করে বলেন। অবশ্যই ইবাদতের প্রয়োজন আছে, কারণ পরকালটা তো বড় ভয়ঙ্কর যদি আমল ছাড়া যান। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া যদি পরকালে যান, কবরে যদি আমল ছাড়া যান, আল্লাহর কসম কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরের মধ্যে আমলের হিসাব হবে, বলবে না যে তোমার কয়খানি জায়গা ছিল, কত সম্পদ ছিল, এটা বলবে না। তোমার কি নাম ছিল, সুনাম ছিল, এটা বলবে না। বলবে তুমি কি নিয়ে আসছো, কি আমল তুমি নিয়ে আসছো সেটা দাও। কবর সেদিন আমল চাবে, আমল চাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মায়ার একটা নবী আমাদেরকে দান করেছেন। তিনি হলেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত পরিমাণে মায়া, এত পরিমাণে দরদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী তার জিন্দেগিতে, সারাটা জিন্দেগিতে শুধু উম্মতের জন্য কান্না করে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু উম্মতের জন্য ফিকির করে গেছে, উম্মত উম্মত। সারাটা জিন্দেগি নবীজি উম্মতের জন্য কেঁদে গেছে। নবী জানে যে আমার উম্মত হায়াত বড় সংকীর্ণ, তার হায়াত বড় সংকীর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি উম্মতে মুহাম্মদী পাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াত সংকীর্ণ। আবার এই উম্মত এমন জঘন্যতম অপরাধ করে, যে জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, মায়া করছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। মায়ার নবী দোয়া করছেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের হায়াতের জিন্দেগি বড় সংকীর্ণ। আল্লাহ গো, আমার উম্মত বারবার গুনাহ করবে, বারবার গুনাহ করবে। অন্যান্য জাতিকে যেমন ভাবে ধ্বংস করেছেন গুনাহ করার কারণে, আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করিয়েন না। আমার উম্মত গুনাহ করলে আপনি একটু ছাড় দিয়েন,
আল্লাহ তাআলা সেই দোয়ার বদলতে গুনাহ করলে আমাদেরকে ছাড় দেয়। আল্লাহ সরাসরি আযাব দিয়া ধ্বংস করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সরাসরি আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন। আল্লাহ বলে তোরে সুযোগ দিলাম গোলাম। আল্লাহ তাআলা বলেন তোরে আমি আল্লাহ কেমন সুযোগ দিলাম? বলে বান্দা তুই গুনাহ করলে সাথে সাথে তোরে পাকড়াও করা হয় না, বরং নবীর দোয়াতে তোরে সুযোগ দেওয়া হয়। যখন মাত্রা অতিরিক্ত তুমি বেড়ে যাও তখনই আমার আযাব তোমারে ধ্বংস করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, এরপরও যদি না বুঝেন, না আসেন, মনে রাখবেন দুইটা চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন যে দুনিয়ার এই মজমাগুলি কত দামি ছিল, কথা বলেন ঠিক কিনা? এই মজমাটা অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো যেই মজমার মধ্যে বসে আল্লাহ এবং তার নবীর শানে কথা হয়, যে মজমার মধ্যে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে সেই মজমা হলো সবচাইতে শ্রেষ্ঠ তথা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজির হাদিসের ভাষ্যমতে নিঃসন্দেহে আমাদের এই মজমাটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কি? এই মজমাটার দাম আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। কত বেশি আপনারা শুনবেন, কথা বলেন শুনবেন? আপনারা জানার ইচ্ছা আছে? এখনো বলছি, যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মনে করছেন আরো পরে আসবেন, ভাই সময়টা যদি চলে যায় আর আসবে না, কথা বলেন ঠিক কি না? আপনি বাহিরে থাকলেও সময় যাবে, এই মজমার মধ্যে থাকলেও সময় যাবে, কথা বলেন ঠিক কিনা? হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন। মেহেরবানি করে অনুরোধ করছি আপনারা এই দৃশ্যটি ঘোরাফেরা না করে বাড়ির মধ্যে বসে না থেকে আপনারা সুন্দর করে এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ আসার তৌফিক দান করুন, বলুন আমিন। এই মজমাটা কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্যে, মানুষের হেফাজতের জন্যে আল্লাহ তাআলা প্রত্যেক গ্রামে কিছু ফেরেশতা নিযুক্ত করেন। কি নিযুক্ত করেন? জোরে করে বলেন। ফেরেশতা নিযুক্ত করেন। যেমন আপনাদেরকে সহজে উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের গ্রাম অঞ্চলে অথবা শহর অঞ্চলে দোকান পাহারা দেওয়ার জন্য লোক রাখেন কি রাখেন না? নাইট গার্ড রাখেন না? রাখেন, যাতে করে দোকানে কোনো ক্ষতি না হয়। তদ্রূপ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ফেরেশতা পাঠায়া দেন, যেই ফেরেশতাদের কাজ হলো ওই ফেরেশতারা বনি আদমকে সেফটি দেয়। বনি আদম রাতের বেলা ঘুমাবে, আল্লাহ তাআলার যত প্রাণী আছে, কত বিষাক্ত প্রাণী আছে না নাই, যত হিংস্র প্রাণী আছে না নাই, এই হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণী যেন বনি আদমের কোনো ক্ষতি না করতে পারে, কোনো কষ্ট যেন না দেয়, এজন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন প্রত্যেক গ্রামের জন্য। যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান, আল্লাহ তাআলা একদল ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দেন। ওই ফেরেশতাদের কাজই হলো মানুষকে সেফটি দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া। প্রত্যেক গ্রামের মোড়ে মোড়ে, প্রত্যেক গ্রামের রাস্তায় রাস্তায় ফেরেশতারা হাঁটতে থাকে আর মানুষদেরকে সেফটি দিতে থাকে। মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদারের কাজের মধ্যে ফেরেশতারা নিযুক্ত হয় আল্লাহর হুকুমে। ফেরেশতারা রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। রাস্তায় রাস্তায় হাঁটার পর তারা একটা পর্যায়ে এমন হয়ে যায়, ফেরেশতারা যখন দেখতে পারে এলাকার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে পবিত্র জায়গা, যেই জায়গার মধ্যে বসিয়া কোরআনের কথা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার পরবরত্বের কথা হয়, নবীর শানে কথা হয়, ফেরেশতারা ওই মজমার মধ্যে একের পর এক আইসা বইসা যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক গ্রামের ফেরেশতারা আর এক গ্রামের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, এমন সুন্দর একটা মজমা আমরা পাইলাম, যেই মজমার মধ্যে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, চলো আমরা সেই মজমার মধ্যে বসা যাই। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে ফাঁকা নয়, এগুলোর মধ্যে আল্লাহর প্রদত্ত ফেরেশতারা বসে আছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা একের পর এক বসতে থাকে, আর জায়গা সংকুলন হয় না।
ফেরেশতারা একের পর এক বসতে বসতে একটা পর্যায়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা তখন ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমরা নয়ানগর পূর্বপাড়া। এই যে যুবকদের উদ্যোগে একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে মাহফিলের, যেখানে বসে বসে আপনার বরের কথা হয়, যেখানে বসে বসে দ্বীনের কথা হয়, হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়। আল্লাহ গো, আপনার কিছু গোলাম রাতের ঘুমকে হারাম করিয়া দুনিয়ার কাছ থেকে ফারেক হইয়া তারা এই সুন্দর মজমার মধ্যে আসিয়া বসে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়, ও ফেরেশতারা তোমরা শুনে না, আমার যে সমস্ত গোলামেরা এই মজমার মধ্যে আসছে তারা কেন আসছে? আল্লাহ তাআলার নিকট সেদিন বলে ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনার গোলামেরা আসছে, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, এরা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, এরা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, আর কি চায়, আর কি চায়? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ আপনার গোলামেরা আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এরা কি আমার জান্নাত দেখছে? বলে, না গো আল্লাহ, এরা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলে, এরা যদি জান্নাত দেখতো, এরা যদি জাহান্নাম দেখতো, তাহলে এদের কি হালত হইতো? বলে, আল্লাহ গো, এরা যদি জাহান্নাম দেখতো তাহলে এরা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করতো। ওগো আল্লাহ, এরা যদি আপনার জান্নাত দেখতো তো এরা জান্নাতের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিত, এরা জান্নাতের জন্য দৌড়াইতো। আল্লাহ তাআলা বলে, গোলাম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসছে রে, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে ঘোষণা দিলাম, এদেরকে আমি মাফ করে জান্নাতের বাসিন্দা বানা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঘোষণা দেন, ফেরেশতাদের মজমায় আমাদেরকে জান্নাতের ঘোষণা দেন। অতএব বুঝেন, যারা এই মজমা থেকে বাহিরে আছে এরা কি এ আওতাধীন? কথা বলেন। যারা এই মজমা থেকে দূরে আছে এরা নিঃসন্দেহে নিজের কপাল নিজে পুরা ফেলছে। কথা বলেন ঠিক কি না? কিছুই করার নাই। মন এমন একটা জিনিস, শয়তান কখনো ভালো কাজের প্রতি উৎসাহ দেয় না। কথা বলেন ঠিক কি না? শয়তানের কাজ হলো কখন তারে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়া, এটা শয়তানের কাজ। আর আমার আপনার কাজ হবে যে শয়তান আমাকে দূর রাখতেছে নেক কাজ থেকে, আমি সব কিছু বাদ দিয়া নেক কাজে অগ্রসর হব। কথা বলেন ঠিক কি না? এটাই হলো ইমানদারের কাজ, এটা হলো মুমিন বান্দার কাজ। এজন্য ভাইয়েরা আমার, এই মজমাটা বড় দামি মজমা, বড় দামি মজমা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমাদেরকে এমন একটা নবী দান করলাম যেই নবীর মধ্যে শুধু মায়া আর মায়া। কি বলেন? কথা মনে আসেনি? নবীর মধ্যে বড় মায়া, বড় মায়া। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যে নবীর পুরাটা শরীর বড় মায়া, শুধু উম্মতের জন্য ফিকির করছে আর উম্মতের জন্য ফিকির করছে। ও দুনিয়ার মুসলমান, এমন একজন নবী পাইলাম, তুমি আর আমি নবী পাইছি, কিন্তু আমাদের কষ্ট করা লাগে নাই। কথা বলেন ঠিক কি না? ইসলামের প্রথম জমানায় নবীজি এত কষ্ট করছেন যে কষ্ট আমাদের করতে হয় না। কথা বলেন ঠিক কি না? আমাদের সেই তুলনায় কষ্টই করতে হয় নাই। আমরা জন্মসূত্রে মুসলমান, নামও মুসলমান, কাজ করলে করলাম, না করলে নাই। আমাদের অবস্থা এমন। কথা বলেন ঠিক কি না? মুসলমানটা নাম লেবাস লাগাইছি, একটা সাইনবোর্ড টাঙাইছি, নাম মুসলিম নাম, কিন্তু আপনি যে এমন কাজ করেন যেটা মুসলমান থেকে বাইর হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি? এমন কাজ আমাদের দ্বারা হয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, সেই ইবাদত থেকে আমরা দূরে সরে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রথম যুগে মুসলমানরা এত পরিমাণে কষ্ট করছে, এত পরিমাণে কষ্ট করছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বহু কষ্ট করছেন।
আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব তুমি তো ইসলামের জন্য কি কষ্ট করছো একটু বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কি বলবো তোমারে, কি বলবো। হযরতে খাব্বাব নিজের শরীরের জামাটা উঠায়া ওমরকে দেখা দেয়। ওমর বলে, খাব্বাব রে, তোমার কি কখনো সেদ রোগ হয়েছে কিনা? হযরতে খাব্বাব বলে, আমার জীবনে কখনো সেদ রোগ হয় না, আমার বংশের কারো সেদ রোগ হয় না। হযরতে ওমর বলে, খাব্বাব তোমার পিঠের অবস্থাটা এমন কেন রে খাব্বাব? খাব্বাব বলে, আমি যখন ইসলামের মালা গলায় দিলাম, মায়ার নবীর হাতে যখন কালিমা পড়লাম, মায়ার নবীর হাতে কালিমা পড়ার অপরাধে আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে নির্যাতন করছে, আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে আঘাত করছে, আমার বংশের লোকেরা আমার এত পরিমাণে নির্যাতন করছে, এত পরিমাণে আঘাত করছে। আমার এই প্রতিদিন তারা চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করত, ধারালো ছুরি দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত করত, এমন আঘাত আমার পিঠের মধ্যে করত আমার চামড়াগুলি খসে খসে পড়ত, এত পরিমাণে আঘাত আমারে করছে, এত পরিমাণে আঘাত আমারে দিছে। হযরতে খাব্বাব চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে, ওমর রে, ইসলামের জন্য তুমি যতটুকু কষ্ট করছো এর থেকে দ্বিগুণ কষ্ট আমি খাব্বাব করছি। ওই আঘাতে আঘাতে শরীরের একটা পর্যায়ে এমন হয়ে গেল, আমার শরীরের চামড়াগুলি পচন লেগে গেছে, ওই শরীরটা আঘাত করার কারণে আমার শরীরের মধ্যে সাদা সাদা দাগ পড়ে গেছে, এত পরিমাণে কষ্ট আমি করছি। হযরত ওমর ডাকতে বলে, খাব্বাব তুমি ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করলা? হযরতে খাব্বাব বলে, হ্যাঁ আমি ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করছি। হযরতে খাব্বাব বলেন, আমারে বারবার আঘাত করা হয়, বারবার আঘাত করা হয়, আমি যখন সবগুলি আঘাত নিয়া মায়ার নবীর সামনে যাই, মায়ার নবীর চেহারা দেখার সাথে সাথে আমি খাব্বাব সব আঘাত ভুলা যাই। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর চেহারা দেখলে সাহাবারা নিজের কষ্ট ভুলা যায়। মায়ার নবীর চেহারার মধ্যে এত নূর, মায়ার নবীর চেহারা এত সুন্দর, মায়ার নবীকে দেখলে সাহাবারা বড় পাগল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা নবীর জন্য এত পরিমাণে পাগল ছিল। ও যুবক, তোমাদেরকে বলতেছি, তোমরা তো নবী পাও নাই, নবী পাও নাই, এরপরও নবীর ইবাদত করো না, নবীর অনুসরণ তোমরা করো না। ও যুবক, তোমাদের লেবাসের মধ্যে, গায়ের মধ্যে নবীর সুন্নত নাই। মায়ার নবীকে যখন সাহাবারা পাইতো, আল্লাহর নবীকে পাওয়ার সাথে সাথে সাহাবারা নিজের সব কিছু নবীর জন্য বিলাই দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা বলেন, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, আমরা যখন নবীর চেহারা দেখতাম দুনিয়ার সব দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুরু করে বলে, নবীর চেহারা দেখলে দূর হয়ে যাইত সব জ্বালা যন্ত্রণা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মেয়েরা একবার প্রশ্ন করলো, ও গো আম্মা জান, শুনতে পাইলাম মিশরের নবী, মিশরের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর জুলাইখার বান্দারা তাদের হাত কাটা ফেলছে। বলে, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন, জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যায় নিজের হাত কেটে ফেলছে।
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মদিনার মেয়েরা, ওগো আয়েশা, তুমি বলো না আমার আপনার নবী কেমন সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের ইউসুফ নবীর জায়গায় যদি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো, তাহলে ওই মিশরের মেয়েরা নবীর চেহারা দেখা নিজের হাত নয় বড় গোটা কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিন মানুষের সূর্য পূর্ব আকাশে উঠিয়া পশ্চিম আকাশে ডুবে যায়, সকালবেলা পূর্ব আকাশে উঠে, সন্ধ্যা হলে পশ্চিম আকাশে ডুইবা যায়। আম্মা জান আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারার শান বর্ণনা করতে যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে আসতো, নবীর চেহারার আলোতে আমার ঘরটায় আলো আলোকিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার সুই দিয়া সেলাইয়ের কাজ করতেছিলাম, ওই সেলাইয়ের কাজ করার সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেল। ঘটনাচক্রে কফিটাও যে বাতিটা ছিল বাতিটাও নিভে গেল। চেরাগ বাতি নিভান পর আমি অপেক্ষায় রইলাম, সুই খুঁজে পাইলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে যখন আমার ঘরে আসলো, নবীর বরকতে ঘর এত পরিমাণে আলোকিত হয়ে গেল, আমি দেখতে পাইলাম আমার সুইটা খুঁটির কর্নারে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় দামি নবী আমাদেরকে দিলেন, বড় দামি নবী আমরা পাইলাম, বড় দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। আল্লাহ তাআলা বলেন, এই নবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মায়া দিছি, উম্মতের জন্য মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাতের সময় হয়ে যান, আর জমিন শেষ করে বরজখে যখন চলে যান, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজরাইল মালাকুল মউতকে পাঠিয়ে দেন। জিবরাইল মালাকুল মউতকে নিয়ে আসেন। আয়েশা নবীর হুজরাখানার দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় থাকে। আচ্ছা বলেন তো, যদি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসে, তখন বলেন তো কোনো দরজা জানালার প্রয়োজন আছে? কোনো অনুমতির প্রয়োজন আছে? কারো থেকে পারমিশন নেওয়া দরকার আছে? কোন জানলা দিয়ে ঢুকতে হবে নির্দিষ্ট আছে? কোন সময় আসবে নির্দিষ্ট আছে? না না না, দুনিয়ার জমিনে একজনই নবী আল্লাহ তাআলা দিলেন, যার রূহ বের করার সময় আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদের সরদার জিবরাইল এবং আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল দরজার সামনে দাঁড়ায় রইলেন নবীজির হুজরাখানায়। হুজরাখানার দরজার সামনে দাঁড়ায়া নবীকে সালাম দেয়। নবী সালামের উত্তর নেয়। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী ইনি হলেন আজরাইল, ইনি মানুষের রূহ কবজ করেন। আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠাইলেন, আল্লাহ তাআলা আপনার কাছে এই জন্য পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তো আপনার রূহ কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে রূহ কবজ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল মালাইকা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেন। আজরাইল আয়েশা নবীর দরবারে হাজির। জিবরাইলকে নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল যাও আল্লাহর আদালতে যাও, আল্লাহর দরবারে যাও, যাও আল্লাহর দরবারে যা জিজ্ঞেস করো, আমি নবীজি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি, আমি নবীজি দুনিয়ার জমিনে আসলাম আমার উম্মতের জিম্মাদারি নিয়া। আমি নবী দুনিয়ায় আসার পর আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে গেল। আমি আসছি জান্নাতের পথ দেখানোর জন্যে।
হাইরে যদি আমি নবী দুনিয়ায় না থাকি তো আমার এই উম্মতের কি উপায় হবে বলেন সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর আগে উম্মতের ফিকির আর চোখ বেয়ে বেয়ে নবীর পানি বের হয়। ও যুবক আজও মদিনা নবী তার রওজার ধারে বসা বসা উম্মতের জন্য কান্দে আর বলে উম্মত রে দুনিয়ার মুখে পইরা আল্লাহ রে ভুলো না, আমি নবী রে ভুলো না রে উম্মত রে দুনিয়ার মুহে পইরা জাহান্নামী হয়ও না। আল্লাহর নবী আজ মদিনায় উম্মতের জন্য কাঁদে। জিবরাইল আল্লাহর আদালতে যাওয়ার পর আল্লাহকে ডাইকা ডাইকা বলে আল্লাহ গো আপনার নবী আমাকে পাঠাইছেন, যদি নবীজি অনুপস্থিত থাকে তো তার উম্মতের কি উপায় হবে, তার উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠায় দেয়, যে বলে যাও জিবরাইল যাও আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবকে বলবা, আমার হাবিবকে সুসংবাদ শোনা দিবা, আমার হাবিবকে বলবা কোনো টেনশনের কারণ নাই, কোনো পেরেশানির দরকার নাই। নবীজি যদি দুনিয়ায় না থাকে তাহলে নবী উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিবে বলেন সুবহান। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয় বান্দা তোর জিন্দেগি এবার যদি গুনাহ করতে করতে তুই যদি জীবনের শেষ প্রান্তেও পৌঁছে যাও, সারা জিন্দেগি যদি গুনাহ করার কারণে তোমার জিন্দেগি যদি অন্ধকারও বানায় ফেলো গোলাম রে, মৃত্যুর আগে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া নিজের গুনাহের জন্য ক্ষমা চাও তো আল্লাহ তাআলা বলে তোর 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার নিকট কত দয়া কত মায়া, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে রে সমস্ত মাখলুককে তো সামান্য মায়া দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন 100 ভাগ মায়া আমি রবের নিকট জমা আছে। কয় ভাগ মায়া? জোরে করে বলেন, আরো আওয়াজ দিয়া বলেন। 100 ভাগ মায়া আমি রবের দরবারে জমা। ওই 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করিয়া 1 ভাগ মায়া রাখলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহ জমা রাখলাম। ওই যে 1 ভাগ মায়া রাখলাম, ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ আবার 100 ভাগে কনভার্ট করলাম। ওখান থেকে আরো 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাখার পর সামান্য একটু মায়া আমি আল্লাহ তাআলা মানুষ সহ যত মাখলুক আছে সবার মাঝে বিলায় দিছে বলেন সুবহানাল্লাহ। ওই সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! ওই সামান্য মায়ার এত পরিমাণে পাওয়ার, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তোমার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে কখন সন্তানের সুস্থ হবে। হাইরে সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! সামান্য মায়ার কি পাওয়ার! একটা মৃত মানুষের ব্যাপারেও মানুষ এত পরিমাণে মায়া দেখায়, একটা মৃত মানুষের ব্যাপারেও মানুষ কত পরিমাণে মায়া দেখায়। মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তারে সুন্দর করে দাফন কাফন দেয়, সুন্দর করে তারে গোসলের ব্যবস্থা করে, সুন্দর করে গোসলের ব্যবস্থা করে। কত সুন্দর গোসলের ব্যবস্থা করে বলে মৃত্যু মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত মানুষটা মৃত্যুবরণ করার পর তার কানের মধ্যে নাকের মধ্যে তুলা ঢুকায় যাতে করে তার নাকে কানের মধ্যে পানি না ঢোকে। কথা বলেন ঠিক কি? এত পরিমাণে মায়া। ঠান্ডা পানি দিয়া গোসল করায় না, কুসুম গরম পানি করায় গোসল করায়, ঠিক কি না বলে? কি পরিমাণে মায়া, কি পরিমাণে মায়া! হাইরে সুন্দর নতুন সাবান দিয়া গোসল করায়,
সুন্দরভাবে আলতো হাতে গোসল করায় যাতে করে ব্যথা না পায়, ঠিক কিনা বলে? সুন্দর কি মায়া, একটা মৃত মানুষের ব্যাপারও কত মায়া। হাইরে নতুন কাপড় পরায়া তার শেষ বিদায়টা দিয়া দেয়, সুন্দর করে জানাজার ব্যবস্থা করে সুন্দর করে দাফন দেয়। যখন মৃত মানুষটি কবরের মধ্যে নামায়, তো কবরের মধ্যে নামানোর সময় 2-4 জন ধৈরা ধৈরা নামায় যাতে করে ব্যথা না লাগে। এত পরিমাণে একটা মৃত মানুষকেও মানুষ মায়া করে। মৃত মানুষকে যখন কবরের মধ্যে রাখা দেয়, তার সবগুলি বান খুলে দেয় যাতে করে কষ্ট না হয়। কি মায়া, এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া। হাইরে তার সরাসরি মাটি চাপা দেয় না, কি সুন্দর বাঁশ দিয়া তার ছাউনি দেয় যাতে করে সরাসরি মাটিটা তার শরীরে না লাগে। কথা বলেন ঠিক কি? সুন্দর করে তারে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করে। হাইরে একটা মৃত্যু মানুষের ব্যাপার যদি এত মায়া মানুষকে করতে পারে, সামান্য মায়ার পাওয়া। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, আমি আল্লাহ এত পরিমাণে তোরে মায়া করি, এত পরিমাণে তোরে আদর করি রে গোলাম। তুই যখন তোর জিন্দেগি গুনাহ করতে করতে আমি রবকে ভুলা যাও, তো আমি রব তোরে তখন আযাব দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ কত বেশি মায়া করি। গোলাম রে, তুই তো আমি রবকে ভুলা যাব। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা ফজরে ডাকলাম, আয় বান্দা আয় আয়। বান্দা রে, আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা। বান্দা তোরে ফজরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা রে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। বান্দা প্রতিদিন মুয়াজ্জিন সকালবেলা ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন মুসিবতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা বয়া নবী বেনামাজির সুপারিশ করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা ফজর রাখলো আর বলল, গোলাম আমি রবের কুদরতি কদম একটা সিজদা লাগাম। বান্দারে তোরে ফজরে ডাকলো আর তুই রবের ডাকে সাড়া না দিয়া ঘুমের ঘরে ঘুমায় রইলা। বান্দারে, আল্লাহ তাআলা বলি, আমার গোলাম ফজরে আসে না, তো আমি আমার বান্দারে জোহরে ডাকি, আয় বান্দা আয় আয়। বান্দা তোরে আল্লাহ তাআলা জোহরে ডাকলো আর বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয় আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। বান্দা নামাজের দিকে আয়। বান্দারে, তোরে জোহরে ডাইকাও আল্লাহ তাআলা পাইল। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দারে জোহরে পাইলাম না, আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, তোরে আমি আল্লাহ তাআলা আসরে ডাকলাম, আয় বান্দা আয় আয় আয়। বান্দারে, আসরে আমি রবের দরবারে একটা সিজদা লাগা। বান্দা, সারাদিন তুই আল্লাহর নিয়ামত খাইলি, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার পর সারাদিন আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম রে আসর ডাকলাম পাইলাম না। আল্লাহ বলে, এরপর আমি আল্লাহ আশা হারাই না। আমি আল্লাহ আমার গোলামের জন্য বসে থাকি। আল্লাহ বলে, গোলাম রে,
তোরে আমি আল্লাহ তাআলা মাগরিবে ডাকলাম, আয় বান্দা আয়। বান্দারে, আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে। আল্লাহ ডাকে সারা দিলা না রে গোলাম। যখন তোমার মাগরিবে পায় নাই, আল্লাহ বলে আমার গোলাম মাগরিবে আসে না, আমার গোলাম এশায় আসবে, কারণ আমি আমার বান্দারে বড় ভালোবাসি, আমি তো আমার বান্দারে বড় মায়া করি, মহাব্বত করি। আমার গোলাম আমার বান্দা এশায় আসবে। মুয়াজ্জিন যখন আবার এশারে ডাকে, আয় বান্দা রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও। বান্দারে তোরে এশাও পায় না। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে এশারে ডাকলাম, সারাদিন ডাকলাম তোরে পাইলাম না, এশা পর্যন্ত তোর ডাকলাম, এশার নামাজ তোরে পাইলাম না। আল্লাহ বলে আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আমি আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আরশ থেকে আয়েশা পড়ি আমার বান্দার জন্য, বলে আল্লাহু আকবার। আমি আমার বান্দার জন্য প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি, আয় গোলাম আয়। গোলাম রে, আমি রব থেকে তোরে কিসে ফিরা রাখলো, আমি আল্লাহ থেকে তোরে কিসে ভুলা রাখলো। দুনিয়ার মা আপন, দুনিয়ার বাবা আপন, সব একদিন বিলীন হয়ে যাবে, কি না সব একদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তোরে শেষ রজনীতে ডাইকা ডাইকা পায় না, আল্লাহ তার আরশে চলে যান, আবার পরের দিন ফজরে ডাকলো। এমন ভাবে তোরে প্রতিদিন ডাইকা ডাইকা আল্লাহ পায় না। আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সেই আশায় আমি আমার বান্দার কলবে তাকায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার বান্দার কলবের দিকে তাকায়া থাকি আর বলি আমার বান্দা আমারে ডাকবে। হায় রে, আল্লাহকে ডাক দিল আল্লাহ কত খুশি হন। দুনিয়ার জমিনে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, নতুন মা যখন সন্তানের জবান থেকে মা ডাকটা শুনে কি মজা অনুভব হয়, ভালো লাগেনি? বাবাকে যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার সব দুঃখ দূর হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা সব সময় সন্তানের জবান দিয়ে বাবা ডাক শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? মা বারবার তার সন্তানের জবান দিয়ে মা ডাক শুনতে চায়। নানা নানি সব সময় জবান দিয়ে নানা নানি শুনতে চায়। দাদা দাদি সব সময় তার নাতি থেকে দাদা দাদি শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? কি একটা খুশি লাগে, কি একটা খুশি লাগে। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, তুই যখন দুনিয়ায় থাইকা আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দাও, তো আমি আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হই, দুনিয়ার সব থেকে বেশি আমি আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে গোলাম রে, তোর জবানের দিকে তোর কলবের দিকে আমি আল্লাহ সব সময় চায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। সব সময় আপনার আমার অন্তরের দিকে, কলবের দিকে, জবানের দিকে, জিহ্বার দিকে আল্লাহ তাআলা তাকায়া থাকে আর বলে আল্লাহ। আল্লাহ বলে আমার গোলাম আমার একটা ডাক দিবে, সে অপেক্ষায় আমি সব সময় অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। সে অপেক্ষায় থাকে আর বলে গোলাম আমারে ডাক দে, আমার ডাক দে। তুমি তো মনে করতেছ তোমার মা বোন, তোমার বাবা বোন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে তোমার মাও সেদিন তোমার আপন হবে না, তোমার বাবাও তোমার আপন হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, যেই ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবে, যেই ময়দানে কেউ কারো আপন হবে না। এমন এক কঠিন মুসিবতের দিন আমার আপনার মায়ের নবী জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। নবীর মধ্যে কত মায়া বলছিলাম, মনে আছে? উম্মতের জন্য নবীর মধ্যে কত মায়া। দুনিয়ায় শুধু মায়া না, আল্লাহর নবী পরকাল জগতের মধ্যে উম্মতের ফিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, মানুষগুলি ইয়া নফসি ইয়া নফসি বলবে রে। মানুষগুলি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে চিৎকার করবে আর বলবে, কি উপায় হবে আমার, কি উপায়। হায় রে, এমন একটা ভয়ঙ্কর জমানা, এমন একটা ভয়ঙ্কর দিন হয়ে যাবে। মাটিগুলি তামায় পরিণত হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষগুলি দৌড়াদৌড়ি করবে আর বলবে, কি উপায় হবে রে, কি উপায় হবে আজ। রে, এত ভয়ঙ্কর ময়দান, কি উপায় হবে, কি উপায় হবে। মানুষগুলি দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর বলবে, ও গো আদম নবী, একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিচারের কাজটা শুরু করা দেয়। সাইয়েদেনা বাবা আদম সেদিন বলবেন, আমার কি উপায় হবে সেই চিন্তাই তো আমি বাঁচি না, তোমাদের ফিকির আমি কি করব, তোমরা চলে যাও। সবাই দৌড়ায় হযরতে নূহ নবীর দরবারে যাবেন। নূহ নবীর কাছে যাওয়ার পর বলবে, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে বিচারের কাজটা আল্লাহ শুরু করে দেয়। সাইয়েদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার কি উপায় হবে সে চিন্তায় তো আমি বাঁচি না, তোমার ব্যাপারে কি সুপারিশ করব। মানুষগুলি পেরেশান হয়ে এক এক নবীর কাছে যাবে, সমস্ত নবীরা ফিরিয়ে দিবে। হযরতে বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার কি উপায় হবে সে চিন্তায় তো আমি বাঁচি না। মানুষগুলি পেরেশানির ময়দানে এক এক নবীর থেকে যাওয়ার পর পর সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর মানুষগুলি বলবেন, আপনি তো রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় নবী, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ বিচারের কাজ শুরু করে দেয়। সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমরা কি বলবো, আমার তো কোনো উপায় নাই, তবে আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা দেখা দিব, যেই নবীর কাছে গেলে পরে আজকে তোমরা আল্লাহর আদালতে সুপারিশ গ্রহণ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদেনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা দিবে। মানুষগুলি দৌড়ায়া আমার আপনার নবী তু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা হাজির হবেন। মানুষগুলি নবীর দরবারে যায় হাজির হয়ে দেখবেন মায়ার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। মায়ার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে আর আল্লাহ তাআলার হামদ এবং সানা পড়ে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি আল্লাহর আদালতে সেদিন সিজদার মধ্যে পড়িয়া এত পরিমাণে আল্লাহর হামদ এবং সানা পড়ব রে, সবগুলি হামদ এবং সানা যদি আমার এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার সমস্ত মানুষের হামদ এবং সানা যদি আরেক পাল্লায় রাখা হয়, সেদিন কিয়ামতের ময়দানে আমি নবীর হামদ এবং সানার ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে হামদ এবং সানা পড়বেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় কাঁদবেন। মানুষগুলি বলবেন, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর আদালতে একটু সুপারিশ করেন।
আল্লাহর নবী সিজদায় পড়ে অঝরে কান্না করবেন। আল্লাহ তাআলা আরশ থেকে ডাইকা ডাইকা বলবেন, হাবিব সারাটা জিন্দেগি আপনি কান্না করছেন উম্মতের জন্য, আজকে হাসরের ময়দানও কি উম্মতের জন্য কাঁদতে হবে গো নবী? সারা দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যায়, মায়ার নবী গো আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। নবী গো আপনি আর কান্না করিয়েন। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবেন, হাবিব কি চান, কি চান বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ তাআলা বিচারের ময়দান কায়েম করে বলবেন, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা তার সিংহাসনে বসে একটা ঘোষণা দিবেন, একটা হুঙ্কার দিয়া বলবেন, কই দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়ায় বৈশা বৈশা বড় বাহাদুরি করেছো, তোমাদের ক্ষমতার দাপট দেখাইছ, তোমাদের অর্থের দাপট দেখাইছ, আজকে কই দুনিয়ার রাজা বাদশারা? তোমাদের ক্ষমতা তোমাদেরকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না, তোমাদের ক্ষমতা আমার পাকড়াও থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবীর সুপারিশে বিচারের কাজ শুরু করে দিবেন। নবীজি আবার সিজদায় পড়ে যাবেন, আবার চোখের পানি ফেলাবেন, চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কেন চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছেন গো নবী? নবী গো আপনি একটু মাথাটা উঠান। আল্লাহর নবী বলবেন, না আমি মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কি চান, কি চান? জান আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো আমার কিছু গোলাম, আমার কিছু উম্মত জাহান্নামে হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, যাকে ইচ্ছা যাকে সুপারিশ করার মনে চায় আপনি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আর বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর নবী গো আবার কেন সিজদা লাগাইলেন? আল্লাহ তাআলা বুঝে দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে এরা জাহান্নামে পড়ে আছে। আল্লাহ গো ওই সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব জান জান, সুপারিশের পারমিশন দিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, মুসিবতের দিন আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাছাই করে করে আমি মালিকের জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন উম্মতের জন্য কত পরিমাণে চোখের পানি ফেলাবেন। এমন উম্মত পাইলাম, এমন নবী পাইলাম। ও দুনিয়ার মুসলমান, নবীজি দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কান্না করছেন। বরজখে পরকালেও হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। নবী বলেন, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। মালিকের সব জান্নাতের দরজা দিয়ে নবীরে ডাকবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। এমন একটা ময়দান সেদিন কায়েম হবে, হিসাবের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতকে পার করার জন্য একবার জান্নাতে যাব, একবার মিজানের দাঁড়িপাল্লায় দাঁড়ায় থাকবো। উম্মতকে পার করার জন্য আমি একবার ফুলসিরাতের গোড়ায় যাব। হায়রে উম্মতের জন্য আমি একবার জাহান্নামের কিনারায় যাব। আর দেখবো উম্মত কোথাও ধরা খাইছে কিনা, সেই চিন্তায় ফিকিরে আমি থাকবো। উম্মত যদি সামান্য গুনাহ করার কারণে ধরা খেয়ে যায়, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।